ভুল করে এই জায়গায় চলে এসেছিলাম। এটা হচ্ছে হুগলি সেতু। কি অসাধারণ! পেছনেরটা হচ্ছে হাওড়া ব্রিজ আর সামনেটা হচ্ছে হুগলি ব্রিজ। দিস ইজ সো গুড না? করে দাও। অনেক অনেক দেরিতে আজকে উঠেছি, 12:30 বাজছে, আমি এখনো ব্রেকফাস্ট করিনি। মানে আজকেও ব্রাঞ্চ, বা আমার উইকেন্ডটা না অ্যাকচুয়ালি ব্রাঞ্চই হয়, ব্রেকফাস্ট হয় না। আজকে দেখি লাঞ্চ করতে বেরোবো কোথাও, বার্থডে আছে, বার্থডে পার্টিতে যাব, বার্থডে কেক কাটিং হবে অ্যান্ড লাঞ্চও হবে। সো স্টে টিউন। বাই দ্য ওয়ে, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার্স বাই প্রীতেশ। আমি হচ্ছি কি, আমি কি কি বলতে যাচ্ছিলাম, না না অ্যাক্টিং করি না, দিস ইজ সাম লাইক রিয়েলিটিটাই আমি দেখাই। এই জন্য আমি যেটা বলতে চাই না সেটাই আমি মানে লাইক আজকাল কি হচ্ছে, যখনই আমি কিছু কথা বলতে যাচ্ছি ভুলে যাচ্ছি কি বলতে হবে, মানে এতটাই মাথায় প্রেশার আছে। তো এমনি কিছু নয়। এবার ফুড ব্লগ যখন করি অবভিয়াসলি টেক নিয়ে নিয়ে করি, তবে গিয়ে তো ফুড ব্লগগুলো একদম সেই সিনেম্যাটিক হয়, রাইট? সো এইটাই আর কি, আর কিছু নয়। না আমি বলতে যাচ্ছিলাম যে আমি আইটি প্রফেশনাল, আর আমি এখন ডেলি ব্লগ করছি। তো আমি তোমাদেরকে এটাই দেখাচ্ছি যে কীরমভাবে আমি আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স করছি, মানে ওয়ার্ক আর আমার লাইফকে কী করে ব্যালেন্স করছি, সব কিছু ব্যালেন্স করে চলছি। তো তোমরা রিলেট করতে পারবে, এই জন্যেই আমি ভিডিওটা বানাই। অনেকজনা ব্লগার ডেলি ব্লগ করছে, ফ্যামিলিকে নিয়ে করে, অনেক মানে লাইক অবভিয়াসলি আরও এনগেজমেন্ট হয়, এনগেজিং ভিডিও হয়। বাট আমিও চেষ্টা করি যে আমি একাই এনগেজিং ভিডিও করার, সবাইকে নিয়ে এনগেজিং ভিডিও করার, আমি, আমার বাবা, আমার ফ্যামিলি। সো দেখতে থাকো, যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলে এখনও, মানে দেখছো আমার ভিডিওটা, সাবস্ক্রাইব করনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। লাইক শেয়ার যত করবে ততই আমার রিচ বাড়বে, ভিউ বাড়বে। গুড মর্নিং। এই বাপি কালকে দাঁত তুলিয়েছে, দাঁতে এখন ঠিক লাগছে? হালকা, আচ্ছা। তো আজকে মানে খেতে পারবে বলছে ডাক্তার? ওকে। সো গোপাল, গুড মর্নিং গোপাল। আজ আমি অ্যাকচুয়ালি সকালবেলা উঠে গেছি অনেকক্ষণ, মানে উঠেছি মোটামুটি 11:30, ফ্রেশ সব হয়ে গেছিলাম। তো ফোনে কথা বলছিলাম, তো ওই আর কি দিদির সাথে কথা বলছিলাম, আর কিছু জরুরি কথা ছিল, এগুলো খুব বলছিলাম বলে আমি ভিডিওটা অন করতে পারিনি আজকে। আমাদেরকে গোপাল দেখাই। গুড মর্নিং গোপাল, জয় গোপাল, সবাইয়ের ভালো। আচ্ছা মাম্পি বিয়ে 24শে নভেম্বর, কবে বলছে? সোমবার। সোমবার তো অফিস থাকবে, কি করে যাবো? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মাম্পি হচ্ছে বর্ধমানে আমাদের বাড়ির পাশে, ওরা ছিল নেবার। যখন ছোট্ট, যখন মানে কত বয়স হবে আপনার, 5-6 মাস, যখন ও 5-6 মাসে ছিল তখন ওকে টানতে টানতে কোলে করে বাড়ি নিয়ে আসতাম। কারুর কোলে যেত না, যারই কোলে যেত কাঁদতো, জাস্ট খালি অ্যাপার্ট ফ্রম মি আমার কাছে থাকতো, একদম এক ফোঁটা। মানে ধরো বাপির কাছে গেল কোলে, মায়ের কাছে কোলে যেত, কি কান্না কাঁদতো, যেই আমার কোলে আসতো সঙ্গে সঙ্গে চুপ হয়ে যেত। সেই ছোট্টবেলা থেকে আমি ওকে, মানে এবার কত বড় হয়ে গেছে, ওর বিয়ে 24 নভেম্বর, মানে লাইক চিন্তাই করা যায় না। দ্য ডেজ আর পাসিং লাইক দিস। আসছি আপনি? হ্যাঁ, থ্যাংক ইউ। জুতোটা পরে আছি বলে আর ঢুকলাম না, এটা দিয়ে দাও হাতে, বাঁ হাতে নিলাম। আজকে ওয়েদারটা বেশ ভালোই, হালকা হালকা এখানে মেঘ করেছে, হয়তো ক্লিয়ার আছে। অনেকদিন বাদ আজকে ব্ল্যাক পরলাম, চুলটা খুবই বাজে ঝেড়েছে আজকে, আই ডোন্ট নো কেন চুলটা সেট হচ্ছে না আমার। ব্ল্যাক শার্ট, জিন্স, এগুলো সব পরেছিল, পরাই হতো না, খালি সাদা 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 পরে পরে আমি বোর হয়ে গেছিলাম। চলো যা যাক, একটা জায়গায় যাচ্ছি, লেটস গো, দেখতে থাকো আমার ব্লগ। এই ইকো পার্কের অপোজিটে একটা মেট্রো স্টেশন হচ্ছে, এটা ওয়েস্ট ইন। এই রাস্তাটা দেখছো, এই রাস্তাটা কি ক্লিন না, নিট অ্যান্ড ক্লিন, আর এটাও অনেক ডেভেলপ করে গেছে। এটা হচ্ছে তোমার
বিশ্ব বাংলা গেটটা পেরিয়ে অ্যাকশন এরিয়া 1, এই অ্যাকশন এরিয়া 1 এই ফ্লাইওভারটা পেরিয়ে এই বিল্ডিংস গুলো আছে, এই কমপ্লেক্স, আই ডোন্ট নো দি নেম, অ্যাকোয়া ভিউ। আচ্ছা হ্যাঁ, অ্যাকোয়া ভিউ। এই দেখো, দেখেছো জলটা পুরো ভরে দিয়েছে। আগের সপ্তাহে জল একদম ছিল না, এখন আবার ভরে দিয়েছে। এটা ক্লিন করতে থাকে, খুব ভালো ওয়াটারটা। অ্যাকচুয়ালি এটা দিয়ে তো এই তোমার মশা হয় তো, মসকিটো। ভুল করে এই জায়গায় চলে এসেছিলাম। এটা হচ্ছে হুগলি সেতু। তো ভুল করে খিদিরপুর যাওয়ার ছিল ডকইয়ার্ডে, বাট এই রাস্তাটা আমি প্রায় ভুল করি, আমি আগেও একবার করেছি। যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিতে পারলাম, অনেক দিন বাদ আমি এলাম, বেশ ভালোই লাগছে ওয়াইড অ্যাঙ্গেলে। এই পৌঁছালাম আমরা দি ডকইয়ার্ড। অসাধারণ। আমরা এই আসার সময়, ঢোকার সময় প্রচণ্ড প্রবলেম হয়েছে, বাট দিস ইজ সো গুড। একদম খিদিরপুর ডক তার সামনে। ওকে, এখানে নিচে রয়েছে রেস্টুরেন্ট, এখানেও ভেতরে বসে খেতে পারো এসির মধ্যে। আর এখানে যদি বাইরে মানে বাইরে লনে বসে যদি খেতে চাও তাহলে ইউ ক্যান সেট। এখান থেকে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ ভিউ। নিচে বসে খাওয়ার ছিল, কিন্তু আমি দেখলাম যে ওপরে বসে খেলে বেটার ভিউটা আসছে। সো গুড না? আমি এটা ইউটিউবে দেখেছিলাম অ্যান্ড সুইগিতেও দেখে এসেছি। খুব সুন্দর, দারুণ দারুণ। তো এইটাই আর কি, এখানে এসেছি। এটা জাস্ট এক্স্যাক্টলি, হ্যাঁ বলছেন আগে আপনি বলেন, তারপর দাঁড়ান এক সেকেন্ড, তোমার সাথে ম্যানেজার এসছে কথা বলতে। দাঁড়ান, এইটা হচ্ছে পুরো রেস্টুরেন্টটা, ডকইয়ার্ড। দিস ইজ সো গুড। এইদিকেই হচ্ছে গঙ্গা ডক, বার কাউন্টার, এখানে হুক্কা সব পাবে। ওইদিকে সব কন্টেনার সব রাখা রয়েছে, দেখতে পাচ্ছ এই দিকটা যেরকম রাখা থাকে। ওয়াও, দ্য ফার্স্ট টাইম আই এম কামিং হিয়ার। এতদিন ধরে আমি কলকাতায় রয়েছি, বাট আমি এই জায়গাটা কোনো দিনও আমি এক্সপ্লোর করিনি। মনে হচ্ছে যে একটা ভ্লগ করলে খুব ভালো হবে। আমাদের হাওড়া ব্রিজ অ্যান্ড হুগলি সেতু দুটোই দেখা যাচ্ছে। দিস ইজ সো গুড, লাভলি। দিস ভিউ ইজ সো গুড না? এত সুন্দর হাওয়া চলছে, বেশ 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 ভালো লাগে। দিস ইজ দি ফার্স্ট টাইম আই থিঙ্ক আই শুড ব্লগ হিয়ার। কি বলো তোমরা? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে আমি ফুড ব্লগ এখানে বানাবো কিনা। তবে কি এখানে আসবো আর একটা ফুড ব্লগ করবো। Okay, so I have ordered chili garlic chicken noodles. আর তোমরা যদি চাও তাহলে prawn and chicken mixed করে নিতে পারো। It looks yum. Let's see. I'll just try this. It's yum. এত দিন হয়ে গেল, এখন আমি এরকম ভাবে তাকাই, ক্যামেরার দিকে না তাকিয়ে। It's good, good. মিডিয়াম স্পাইসি, আমি মিডিয়াম স্পাইসি বলেছিলাম। নামটা হচ্ছে চিলি গার্লিক চিকেন নুডলস, বাট মিডিয়াম স্পাইসি। Lovely. Okay, this is roasted chicken. Oh, lovely. It looks yum. অনেকটাই বড় পিস, আমি একা খেতে পারবো না, সো তিনজন মিলে আরামসে খেতে পারবো। ওকে, দিস ইজ গ্রিল চিকেন, যেটা আমি দেখালাম তোমাদেরকে। So let me see it. For grilled chicken we require knife. আমি যখন এটা কাটছিলাম না তখনই বুঝে গেছি it's very tender, very 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 tender. So tasty, so tasty. এত
সুন্দর হাওয়া দিচ্ছে না, এখানে বসে একদম রিল্যাক্স করছি। উপরে পাখাটা দেখো, পাখা চলছে আবার বাইরে থেকে আবার হাওয়াও চালাচ্ছে, সত্যি সত্যি খুব ভালো লাগছে। ওইদিকে অন্ধকার হয়ে, এই জায়গাটা তো এই গাছ এগুলো রয়েছে, আর এইদিকে সব খাচ্ছে। নিচে আমার বসার জায়গা, মানে ভেবেছিলাম বসবো কিন্তু বসিনি। হয় দেখো শিপ যাচ্ছে, বাহ। খিদিরপুর এই ডকটাতে আমি ফার্স্ট টাইম এলাম, যেটা আমি বললাম তোমাদেরকে। এই জায়গাটা মনে হয় আর কাজ করে না, বন্ধ করে রেখে দিয়েছে, কারণ দেখেছো কিরকম ঘিরে দিয়েছে। जब वो गए थे अपना नोवेल लाने के लिए, इवन विवेकानंद जब गए थे अपना धर्मशिक्षक को संबोधित करने के लिए, तो वो लोग यहाँ से गए थे। ये जगह 325 ईयर ओल्ड है, वो टावर जो आप देख रहे हैं। उस समय जब हमारे देश से जो लेबर लोग जाता था डिफरेंट कंट्री के ना, यहाँ से जाता था। सूरीनाम, इस घाट का नाम सूरीनाम घाट भी है। सूरीनाम, मॉरिशस, वेस्ट इंडियन डिफरेंट कंट्री, इंडियन लेवल से डिपार्टेड फ्रॉम हियर। उस समय घड़ी नहीं हुआ करता था, तो उस समय जहाज इस घड़ी को देख के फिर छोड़ता था। दैट टू क्लॉक इज अप टू द डेट, अभी भी वो सेम कंडीशन में है। হ্যাঁ, ইটস ওয়ার্কিং, অ্যাকচুয়ালি আই স ইটস ওয়ার্কিং। তো এটাই আমি দেখলাম যে লাইক এটা প্রপার্টিটা হচ্ছে পুরো প্রাইভেট। আর ওনার সাথে কথা বলছিলাম, উনি মিস্টার জগদীশ, আর উনি হচ্ছেন এখানকার ডেপুটি ম্যানেজার। তো আমি বলছিলাম যে ফুড ব্লগটা নেক্সট টাইম এবারে এখানেই করা যায়। তো স্টে টিউন, আরো হিস্ট্রি জানার জন্য আমার ব্লগটা দেখতে হবে। নেক্সট টাইম যখন ফুড ব্লগ করবো তখন একদম হিস্ট্রি আচ্ছা বতা দিয়েগা, ঠিক আছে? जरूर जरूर একদম। এই একটা বেল আছে, যদি খাবার ভাল লাগে দেন জাস্ট করে দাও। এই দেখো জগদ্ধাত্রী মায়ের বিসর্জন হচ্ছে, জয় মা। বাহ, এটা দেখো জেট TS582, ওয়াও। এই অ্যাডবক্সে চা খেতে এসছি। এটা হচ্ছে অ্যাডবক্স, মানে ওই বাইপাস ধাবা। এই জায়গাটা, এখানে চা, এইদিকে বাইপাস ধাবা আছে। সব থেকে কস্টলিয়েস্ট টি কলকাতায়, 35 রুপিস ভাই। এই জাস্ট পৌঁছালাম বাড়ি, এখন বাজে 9:45। অনেকটা দূর ছিল আজ, মানে মোটামুটি যেতে 1 ঘন্টার উপরে লেগেছে, আসতে আরও বেশি টাইম লেগেছে, কারণ আসবার সময় অনেক জ্যাম ছিল। বাট দারুণ জায়গা, আমি বলবো হাইলি রেকমেন্ডেড প্লেস, সিরিয়াসলি আই এম টেলিং ইউ, খুব ভালো লাগবে। আর শীতকালে তো দারুণ, এখনই ঠান্ডা ঠান্ডা হওয়া দিচ্ছিলো, আমার তো ভয় লাগছিলো আবার ঠান্ডা না লেগে যায়। এনিওয়েজ, খাবার দাবার 4.5 আউট অফ 5 রেটিং, গুড। চাউমিনটাও ভালো ছিল, আই মিন নুডলসটাও ভালো ছিল, আর রোস্টেড চিকেন ওয়াজ টু গুড। ওইটা না ওই চিকেনের স্কিন সমেত ছিল, আর আমার চিকেনের স্কিন সমেত ভালো লাগে খেতে। তোমাদের ভালোবাসা নিয়ে আজকে আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার কালকে একটা নতুন দিন, নতুন উইক, মানডে আবার একটা নতুন উইক। দেখতে থাকো। আমার একটু ব্লগ একটু ডিলেতে আসছে, কারণ আগেকার যে ব্লগগুলো পেন্ডিং আছে ওইগুলো এডিট করে ছাড়তে মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা। মানে লাইক আগে কি করতাম, মানডেটাই ছাড়তাম, টিউসডেটাই, বা এখন মানডেটা হবে না, মানডেটা টিউসডে হবে এরপরে। কিন্তু এখন মানে 3-4 দিন ডিলে হচ্ছে, ওটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো তোমরা ভালো থেকো। কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে জানিও। আর তোমরা যদি আমার ফুড ব্লগ দেখতে চাও ডকইয়ার্ডের, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, কারণ ওরা আমাকে বলছিল। আমিও বলেছিলাম যে ফুড ব্লগ করবো, তো ওরা বলছিল হ্যাঁ এখানে ব্লগারদের একটা মিট আছে, অবশ্যই তোমাকে ডাকা হবে। তো এমনিতেই লাস্টে আমি ডিবাপি করেছিলাম, দেখিয়েছিলে, তো ওইটা একটা আলাদা রকম ব্লগ হয়। তো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু সি মাই ফুড ব্লগ অ্যাগেন,
Of course, I will do the food vlog for you guys. Sure shot. Love you all. Tada. Jai Shri Krishna. Radhe Radhe.